থেকে শিক্ষা নিন, আপনারা আমাদেরকে কোনো ভয় দেখাতে পারবেন না। আমরা রক্ত দেওয়া যখন শিখে গেছি ভাই, আমরা আরো রক্ত দিতে পারবো। সংস্কারের আগে নির্বাচনের আয়োজন না করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জের মাঝফরর ইউনুস কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি থেকে সংস্কারের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল অত্যন্ত 5 বছর করার দাবি আসে। নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ব্যানারে এই কর্মসূচিতে সোশ্যাল ইনফ্লুয়েন্সার আলিফ দেওয়ান, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী কামরুল হাসান, হাবিবুল হাসান, হাজি মিজুল ইসলাম ইত্যাদি জুলাই আন্দোলন আহত আকরাম সাইদ, মোহাম্মদ রাবি বক্তব্য রাখেন। তারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন বলেও জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী শতাধিক ব্যক্তি অংশ নেন। একই ব্যানারে গত 14 এপ্রিল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মার্চ ফর ইউনুস কর্মসূচিতে পালন হয়। শুক্রবার সমাবেশে বক্তারা বলেন, নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, সুতরাং এই সরকারের মেয়াদকাল কতটুকু হবে তা নির্ধারণ করবে জনগণ। জুলাই আন্দোলনের বিচার এখনো হয়নি। ষড়যন্ত্রকারীরা নীল নকশা করেছে, আর কেউ কেউ আছে নির্বাচন নিয়ে। দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে পরিপূর্ণ সংস্কারের আগে কোনো নির্বাচন করা যাবে না। মানুষের মৌলিক অধিকারগুলো আগে নিশ্চিত করতে হবে। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করলে আন্দোলনের ঘোষণা দিয়ে তারা বলেন, সংস্কার না করে আমাদের রক্তের উপর দিয়ে নির্বাচন দিতে হবে। আমরা অনেক বছর নির্বাচনে অপেক্ষা করছি, আর কয়েক বছরও করতে পারবো, কিন্তু সংস্কার এই সুযোগ আমরা হাতছাড়া করব না। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হয়ে নির্বাচন সরকারই আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে। ডক্টর ইউনূসের নেতৃত্বের এই সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমরা দেখছি না। তাদের অত্যন্ত সংস্কার কাজগুলো করতে দিন, আমরা ধৈর্য ধরতে প্রস্তুত আছি। বক্তারা সংবিধান, বিচার বিভাগ, শিক্ষা খাত, সরকারি নিয়োগ, নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কার আগে জরুরি বলে মন্তব্য করেন। শহীদ মিনারে বক্তব্য শেষে সামনে সড়কে তারা মিছিল করেন।